দুই উপমহাদেশে মুসলমানদের 500 বছরের শাসন ও ইংরেজদের 200 বছরের শাসনে সংখ্যালঘু বলে কোনো শব্দ ছিল না এবং কোনো সহিংসতাও ছিল না। ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয়। কখনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো, কখনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ, আবার কখনো গো হত্যার অভিযোগে পিটিয়ে হত্যা। এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল। একের পর এক ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য এই ঘরবাড়ি হারানোর ঘটনাগুলো এক নতুন সংকটের ইঙ্গিত দেয়। তারা শুধুমাত্র আশ্রয় হারাচ্ছেন না, মুসলিম হওয়ার কারণে তাদের অস্তিত্ব, নিরাপত্তা এবং মৌলিক অধিকারগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ভারতের রাস্তায় জুমার নামাজ পড়ছেন একদল মুসল্লি। হঠাৎ করেই তাদের উপর চড়াও হন এক পুলিশ কর্মকর্তা। সিজদারত মানুষগুলোকে মারতে শুরু করেন লাথি ঘুষি। মুসলিম নির্যাতন নিয়ে মন্তব্য করে দিল্লি তেহরান সম্পর্কে উত্তেজনার জন্ম দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামের শত্রুরা সবসময় আমাদের ইসলামী উম্মার একক পরিচয়ের প্রতি আমাদের উদাসীন করে তোলার চেষ্টা করেছে। আমরা নিজেদের মুসলমান মনে করতে পারি না যদি মিয়ানমার, গাজা বা ভারতের মুসলমানদের কষ্টের ব্যাপারে উদাসীন থাকি। উচ্চ নেতার বক্তব্যকে বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে নয়াদিল্লি। এমনকি অন্য দেশ নিয়ে মন্তব্য করার আগে নিজ দেশের সংখ্যালঘুদের অবস্থা বিবেচনার পরামর্শও দিয়েছে। সবার অধিবেশনে নামাজ বন্ধ করা হলো, তাহলে এটা কেমন আচরণ? এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, প্রশাসনের সহযোগিতায় ভারতীয় মুসলমানদের নিধন চলছে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হলেও এখানে কোনো সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, এখানে কোনো সহিংসতা নেই। বাংলাদেশের হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার। তাদের জোর করে বলছে তোরা খারাপ আছিস, তারা বলছে আমরা ভালো আছি, আমাদের কোনো প্রবলেম নেই। তারা যখন এই যে 5 জনকে ধরলো বাংলাদেশ থেকে আসতে গিয়ে 4-5 দিন আগে, এবিপি আনন্দে দেখাচ্ছে 4-5 জনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে চলে এলেন কী করে, কেন, উইদাউট পাসপোর্ট। আমি তো ভাবছি ওরা বলবে মুসলমানরা মেরেছে না, ওরা কেউ বলছে আমি ডাক্তার দেখাতে, কেউ বলছে আমার জ্যাঠার বাড়ি, কেউ বলছে বেড়াতে। তাহলে ওদের কথাটা বিশ্বাসযোগ্য নাকি শুভেন্দু অধিকারীর কথাটা বিশ্বাসযোগ্য? বাংলাদেশে আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা অনেক ভালো আছি। ভারত তো আসলে মূলত নিজেদেরকে রাশিয়া আমেরিকার মতন পরাশক্তি ভাবে, কিন্তু তাদের তো সেই পরাশক্তি হিসাবে আমরা কখনো কাউন্ট করি না। আর পার্শ্ববর্তী দেশ হিসেবে যদি আমি বলি, সংখ্যাগরিষ্ঠ ভারতে কিন্তু মুসলমানরা, তারা যেই পরিমাণ দুঃখে কষ্টে আছে, বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বাদে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা অনেক সুখে আছে। আমি মনে করি যে বাংলাদেশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে সংখ্যাগরিষ্ঠদের যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়া দরকার।